ঈদের আগ মুহূর্তে পথে ঘাটে ভোগান্তির শিকার ঘরমুখী মানুষ। গাড়ির চাপে মহাসড়কে দীর্ঘ যানজট, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, ট্রেন লঞ্চেও গাদাগাদি। হাঁকডাকে সরগরম পশুর হাট, শেষ সময়ে বাধ্য হয়ে কম দামে ছাড়ার দাবি বিক্রেতার, বেশি দাম নেওয়ার পাল্টা অভিযোগ ক্রেতার। آمين ولك بمثل وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر। আল্লাহর দরবারে হাজিরা, মহান রবের কাছে পাপ মোচনের নিবেদন। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা। এক আজানে জোহর আসরের নামাজ আদায়। বাংলা সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। আজও ঈদযাত্রায় মানুষের ঢল, সড়ক মহাসড়কগুলোতে গাড়ির অতিরিক্ত চাপ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহে কখনো কখনো পড়তে হচ্ছে তীব্র যানজটে, আবার কখনো বা যানবাহন চলছে ধীর গতিতে। অন্যান্য মহাসড়কেও যানবাহনের চাপ থাকলেও নেই যানজট ও ভোগান্তি। শেকড়ের টানে জন্মভিটার পানে যাত্রা, সড়ক পথেই যাচ্ছেন বেশিরভাগ যাত্রী। বাসের পাশাপাশি খোলা ট্রাকেও যাচ্ছেন কেউ কেউ। ও গাড়ির অতিরিক্ত চাপ মহাসড়কগুলোতে, কখনো যানজটের কবলে, আবার কখনো বা চলছে ধীর গতিতে। তীব্র গরমের মধ্যে পিঁপড়া গতিতে আগাচ্ছে যানগুলো। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হারিকেন থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজটের কবলে পড়তে হয় যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়ও প্রায় 7 কিলোমিটার দেখা দেয় যানজট। উত্তরের ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও নেই চিরচেনা যানজটের ভোগান্তি। এতে স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফেরেন যাত্রীরা। পদ্মা সেতু থাকায় যানজটের ভোগান্তি ছাড়াই বাড়ি ফেরেন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে যানবাহনের চাপের কারণে সকালে সেতুর টোল প্লাজায় লম্বা লাইন দেখা দেয়। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে আসে। মানুষ বাড়ি ফেরার একটা টানও রয়েছে, সেটা যেমন সত্যি, আমরাও আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলুদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরি ও লঞ্চেও দেখা দেয় মানুষের বাড়তি চাপ, তবে নেই যানজট কিংবা ভোগান্তি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছেন মানুষ। গাজীপুরের চৌরাস্তায় আছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজীব, সেটা হচ্ছে মহাসড়কে এখনো পর্যন্ত যানজট রয়েছে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক, এই মহাসড়কের নিচে এবং উপরে, অর্থাৎ ফ্লাইওভারের নিচে এবং উপরে দুই অংশেই এখন দীর্ঘ যানজট রয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে গাড়ি দাঁড় করিয়ে, আপনি নিশ্চয়ই এই গাড়িটি দেখতে পাচ্ছেন, বসুমতী। এই বসুমতীর সামনে কিন্তু জায়গা আছে, তারপরেও এই গাড়িটি সামনে এগোচ্ছে না, এবং এই কারণে কিন্তু পেছনে আরেকটি গাড়ি লাগাতার লেগে আছে। এইভাবেই মূলত বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হয়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, এটি গাজীপুর চৌরাস্তা। যাত্রীরা বলছেন যে দুর্ভোগের যে যাত্রা, সেটি আসলে শেষ হচ্ছে না। আজকে দুপুরের পর থেকে একই ভাবে এরকম থেমে থেমে প্রথমে যানজট, এরপর কিন্তু এখন লাগাতার যানজট সৃষ্টি হয়েছে। যদিও দুপুরের পর যেহেতু শিল্প কারখানা অধিকাংশ ছুটি হয়েছে, তারা বাড়ির পথে বের হয়েছে, এখন কিন্তু মানুষের চাপ রয়েছে, যানবাহনেরও চাপ রয়েছে। আমরা রাস্তাঘাটে যেটি দেখতে পাচ্ছি যে গণপরিবহনের পাশাপাশি যেসব পণ্য পরিবহন কিংবা ট্রাক, সেগুলোর দৌরাত্ম্য থাকার কারণেও মূলত বিভিন্ন জায়গায় এরকম জটলার সৃষ্টি হচ্ছে। যাত্রীরা বলছেন যে একইভাবে তাদের কাছ থেকে 200 টাকার ভাড়া 400 টাকা, কখনো কখনো আরো বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এটি কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা ট্রাফিক বিভাগ কাজ করছে যে যখন যানজট নিরসন কিংবা নির্বিঘ্ন যাত্রা করতে তারা এতই ব্যস্ত যে এই যে ভাড়া আদায় করা হচ্ছে, সেটি নিয়ে আসলে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করা যাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই অবস্থা কিন্তু শুধু যে গাজীপুর চৌরাস্তা এমন নয়, চান্দনা যে চৌরাস্তা রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, সেখানেও একইভাবে আসলে কিন্তু এরকম দুর্ভোগের মুখে পড়েছে যারা যাত্রী রয়েছেন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে সবশেষ যে তথ্য, সেটি হচ্ছে গাজীপুরের বোর্ডবাজার থেকে চৌরাস্তা এবং চৌরাস্তা থেকে শালনা পর্যন্ত যানজট রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর চৌরাস্তা থেকে। এদিকে কোরবানির পশু বেচা কেনার খবর জানাতে এই মুহূর্তে খুলনা নগরীর জোড়াগেট হাটে আছেন রিপোর্টার বেলাল হোসেন সজল, সরাসরি যাচ্ছি তার কাছে।
সজল। একেবারেই শেষ মুহূর্তে জমে উঠেছে খুলনার কুরবানির পশুর হাট। দুপুরের পর থেকেই বিকেল গড়িয়েছে, বিকেলের পর থেকেই আমরা দেখছি এখানে কিন্তু যারা ক্রেতা রয়েছেন এবং দর্শনার্থী রয়েছে তারা এই হাটে আসতে শুরু করেছেন এবং তারা ঘুরে ঘুরে তাদের পছন্দের পশুটি দেখছেন। এই হাটে কিন্তু আমরা দেখছি বিশাল আকৃতির গরু রয়েছে, মহিষ রয়েছে, ভেড়া রয়েছে, বিভিন্ন পশুই কিন্তু রয়েছে। পাশাপাশি এখানে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কিন্তু যে দরদাম সেটিও চলছে এবং কেসিসি পরিচালিত খুলনার এই হাটটি খুলনা অঞ্চলের সর্ববৃহৎ হাট। এই হাটটি কিন্তু সপ্তাহব্যাপী হাট হলেও একেবারে শেষ মুহূর্তে জমে ওঠে, একেবারে কোরবানি ঈদের আগের দিন এবং তার দুই দিন আগে থেকে হাটটি জমে এবং চলে হচ্ছে ঈদের দিন সকাল পর্যন্ত। যেহেতু আশপাশে যে পার্শ্ববর্তী জেলা শহরগুলো রয়েছে এবং এই উপজেলার যে খুলনা শহরের বিভিন্ন উপজেলা রয়েছে, সেই উপজেলার যে হাটগুলো থাকে সেই হাটগুলো শেষ হলে যারা ব্যাপারী রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা গরু নিয়ে কিন্তু এই হাটটিতে আসেন। যেহেতু এখানে নৌপথে আসার সুবিধা রয়েছে এবং সড়ক পথেও যাতায়াতের যে সুবিধা থাকার কারণে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা দেখেছি নড়াইল, বাগেরহাট, তারপর কালিয়া, যশোর, সাতক্ষীরা বিভিন্ন অঞ্চলের গরুই কিন্তু এই হাটে আসে এবং এই যে খুলনা মহানগরীর যেহেতু শহর, সেখানে কিন্তু এখানে দেখা যায় যে গরু নিয়ে বাসায় রাখাটাও কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এর জন্য কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা শেষ মুহূর্তে কিনতে পছন্দ করেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন। এজন্যই কিন্তু একেবারে শেষ মুহূর্তে এই হাটটি জমে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিষ দেখতে পাচ্ছি আমরা। এখানে যিনি বিক্রেতা রয়েছেন তিনি কিন্তু 4টি মহিষ নিয়ে এখানে এসেছিলেন এবং এর মধ্যে থেকে একটি মহিষ ইতিমধ্যে তিনি বিক্রি করেছেন এবং যেটি বলা হচ্ছে 1,60,000 থেকে 80,000 টাকার মধ্যে এই মহিষগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তাছাড়া আমরা দেখছি বিশাল যে আকৃতির গরুগুলো সেটা কিন্তু বিক্রি হচ্ছে। একটু আগেও আমরা দেখেছি হাসিলগড়ে প্রায় 5 লাখ টাকায় একটি গরু বিক্রি হয়েছে। তাছাড়া আপনাদের একটু দেখাতে চাই, এই সামনে আমাদের যে একটি গরু দেখতে পাচ্ছি, এই গরুটির দাম কিন্তু 4.5 লাখ টাকা দাবি করেছেন এখানকার যিনি বিক্রেতা রয়েছেন, তিনি এই গরুটি নিয়ে এসেছেন এবং এর পাশ থেকে আমরা দেখতেছি বিশাল আকৃতির বিভিন্ন ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে। এছাড়া আমরা দেখছি যে হাটে যেই ধরনের গরুর চাহিদা রয়েছে মাঝারি থেকে ছোট ধরনের, সেই আকৃতির গরুও কিন্তু রয়েছে এবং সময় যত বাড়ছে ক্রেতাদের ভিড় কিন্তু এই খুলনার যে জোড়াগেট পশু হাটটি রয়েছে সেখানেও বাড়ছে এবং বিক্রেতারা যেটি বলছেন যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই বিক্রিটা কিন্তু বাড়বে। পরিসংখ্যান বলছে এই যে হাট প্রতি বছর এখানে 5 থেকে 6 হাজারের বেশি গরু বিক্রি হয়। এখন পর্যন্ত এই হাটে 1200-র মতো পশু বিক্রি হয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে কুরবানির পশুর বেচা কেনার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। আল্লাহর দরবারে হাজিরা, আরাফাতের ময়দানে দুহাত তুলে মহান রবের কাছে জানালেন পাপ মোচনের নিবেদন। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। পরে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন তারা। কাল আবার মিনায় ফিরে করবেন পশু কোরবানি। সৌদি আরব থেকে বিস্তারিত জানিয়েছেন মুফতি আব্দুল্লাহ তামিম। مسهم الضر وتألموا من أذى عدوهم سفكا للدماء وإفسادا في البلاد। আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে স্থানীয় সময় শনিবার বেলা 12:30টায় শুরু হয় পবিত্র হজের খুতবা। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে নিজেদের ও মুসলিম উম্মার কল্যাণ, শান্তি, সমৃদ্ধি কামনায় দোয়া করেন হাজিরা। এ সময় বিশ্বজুড়ে সহনশীলতা, সংযমের আহ্বান জানান তারা। বিশেষ করে গাজায় নির্যাতিত ফিলিস্তিনের মুক্তি কামনা করেন তারা। إخواننا في فلسطين الذين مسهم الضر وتألموا من أذى عدوهم। এবার হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মোয়াইকিলি। হজের মূল খুতবার সঙ্গে বাংলাসহ বিশ্বের 50টি ভাষায় এর অনুবাদ সরাসরি সম্প্রচারিত হয়। এদিন হজ পালন করতে সৌদি আরবে মক্কার অদূরে আরাফাতের ময়দানে জড়ো হন 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় ঐতিহাসিক পাহাড়গেরা এই প্রান্তর। আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন আজকের এই গুনাহ মাফের দিনে, দোয়া কবুলের দিনে এবং জাহান্নাম থেকে মুক্তির দিনে। আল্লাহ পাকের কাছে আমাদের কায় মনোবাক্যে ফরিয়াদ, আল্লাহ পাক তামাম দুনিয়ার সকল মোমেনাতকে ক্ষমা করে দিন। এখানে দোয়া কবুলের জায়গা, এখানটা আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমি আমার ফ্যামিলির জন্য এবং বাংলাদেশের জন্য এবং বিশ্বের সকল মুসলিম উম্মাদের জন্য
খাস করে ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে, যুদ্ধবিরোধী আছে, আল্লাহ শান্তি প্রদান করে। স্থানীয় সময় ভোরে মিনা থেকে আরাফাতে আসেন হাজিরা। সারাদিন আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় পৌঁছে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন হাজিরা। সেখানে রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন মুসল্লিরা। রাত যাপন শেষে তারা আবারও মিনায় ফিরে যাবেন। পশু কোরবানি, মাথা মুন্ডনের পর মক্কায় গিয়ে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এই আরাফার দিবসের গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে। এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব। সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রভাব খাটিয়ে বান্দরবানে অন্যের জায়গা দখলের অভিযোগ উঠেছে তারই কেয়ারটেকার মং ওয়াই চিংয়ের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে বেনজিরের সঙ্গে যোগাযোগের সুবাদে নজরে আসেন স্থানীয় প্রভাবশালী নেতা ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে তিনি গ্রহণ করেন নানা সুযোগ সুবিধা। শুধু তাই নয়, পুলিশের ভয় দেখিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছেন অসংখ্য মানুষের জায়গা। ভারতে অবস্থানরত জনৈক সালাউদ্দিনের নেতৃত্বে আশ-শাহাদাত নামে নতুন করে বাংলাদেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। র্যাব জানায়, মূলত নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি সংগঠন গা ঢাকা দেয়া সদস্যরাই নতুন এই সংগঠনটি গড়ে তুলছে। ভারত থেকে সালাউদ্দিন নামে এক ব্যক্তি সংগঠনটির নেতৃত্বে রয়েছে। বড় ধরনের নাশকতার মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টায় রয়েছে জঙ্গি সংগঠনটি। এমনকি আফগানিস্তানে গিয়ে তালেবানদের কাছ থেকে প্রশিক্ষণের চেষ্টা করছিল তারা। সম্প্রতি গ্রেফতার হওয়া সংগঠনটির 5 সদস্যকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র্যাব। পাহাড়ি ঢলে 3 ঘন্টায় প্লাবিত হলো সুনামগঞ্জের দোয়ারা বাজারের লক্ষ্মীপুর ইউনিয়ন। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খাসিয়ামারা নদী দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হয়। এ সময় প্রবল স্রোতে খাসিয়ামারা নদীর বেড়ি বাঁধের 3টি অংশে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় আশপাশের এলাকার অন্তত 24টি গ্রাম। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের আগ মুহূর্তে পথে ঘাটে ভোগান্তির শিকার ঘরমুখী মানুষ। গাড়ির চাপে মহাসড়কে দীর্ঘ যানজট, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, ট্রেন লঞ্চেও গাদাগাদি। وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر। আল্লাহর দরবারে হাজিরা, মহান রবের কাছে পাপ মোচনের নিবেদন। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা। এক আজানে জোহর আসরের নামাজ আদায়। এই ছিল বাংলা সময়। সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।